হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। দেখুন, অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডার তাদের বিশেষ করে একটা অনেক সংখ্যক মানুষরা আন্ডার প্রসেসে রয়েছে, অথবা ফার্দার এনকোয়ারি রয়েছে, অথবা আজকে রিজেক্টেড হয়ে গেছে। এবং সেই সংখ্যক মানুষের সব থেকে বেশি চিন্তিত যে আমি আদৌ টাকা পাবো কি পাবো না। বিভিন্ন ডেটস তাদের থেকে চলে আসছে। তবে এই বিষয়ে গতকাল আজকের এই বিষয়ে ডিপার্টমেন্টাল মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী মালতী রায় তিনি মিডিয়ার সামনে ঠিক কী জানিয়েছিলেন শেয়ার করছি, তার পরবর্তী বলছি। তো চলুন প্রথমে শুনে নিচ্ছি মন্ত্রীর বক্তব্য। দেখুন, অন্নপূর্ণা যোজনা আমরা প্রথম থেকেই বলেছি যারা যোগ্য তারা প্রত্যেকেই পাবে। ৩,০০০ টাকাটা সবার কাছে একটা ফ্যাক্টর, সবাই চাইছে, কিন্তু আপনারা দেখেন বিরাট একটা সংখ্যা আমরা ইতিমধ্যে জুন, জুলাই এবং অগাস্টে দিয়েছি। এখনো অনেক ভেরিফিকেশন আছে, এগুলো ভেরিফিকেশন চলছে, আমরা কাজ করছি, ঝাড়াই মোছাই হচ্ছে। একটু সময় দেন, যোগ্যরা প্রত্যেকেই। অনেকেই দাবি করছে যে যারা তৃণমূল করে তারা পেয়ে যাচ্ছে, অথচ যারা বিজেপি করতো তাদের অ্যাকাউন্টে এখনো ৩,০০০ টাকা করে ঢুকছে না। কি বলবেন? দেখুন, এখানে যোগ্যরাই ৩,০০০ টাকা পাবো। এখানে তৃণমূল বিজেপি বলে কেউ নেই। আমরা সকলের কাছে এই যারা যোগ্য, এই ক্রাইটেরিয়ার মধ্যে যারা পড়েছে তারা প্রত্যেকেই পাবে। এখানে বিজেপি তৃণমূল বলে কোনো কথা নেই। আমাদের যে চলছে, আমাদের এখনো আন্ডার ভেরিফিকেশন যেগুলো আছে, এর মধ্যেও আমরা জুন, জুলাই, অগাস্ট দিয়েছি, সেপ্টেম্বরেও দেওয়া হবে। বিরাট একটা সংখ্যা এখনো আন্ডার প্রসেসিংয়ে আছে। তাদেরকে তারা যোগ্যরা, আমরা বারবার বলছি যে আমরা 28 লক্ষকে দিয়েছি, আমরা 1,13,00,000কে দিয়েছি, আবার 1,45 লক্ষকে দিয়েছি, আবারও সেপ্টেম্বরে যোগ্য অবশ্যই পাবে। তো মন্ত্রীর বক্তব্য শুনলেন, অর্থাৎ এখান থেকে তিনি জানাচ্ছেন যে যারা যোগ্য তারা পাবে। এবং তিনি একটা জিনিস স্বীকার করেছেন, যেটা শুনেও ভালো লাগলো, যে বিশাল সংখ্যক মানুষ কিন্তু বা মহিলারা তারা কিন্তু আন্ডার প্রসেস রয়েছে। দেখুন, এখানেই সব থেকে বড় প্রশ্ন যে যারা জুন মাসে আবেদন করেছে, জুলাই টাকা পায়নি এবং ভেরিফিকেশন হয়ে গেছে এবং তাদের আলটিমেটলি কোনো প্রবলেম নেই, তাদের সব কিছু অ্যাপ্রুভালের দিকে চলে গেছিলো বা অ্যাপ্রুভালও হয়ে গেছিলো, পরবর্তীতে তারা কিন্তু আবার যে আন্ডার প্রসেস হয়ে গেছে, এই নিয়ে সব থেকে বেশি দুশ্চিন্তা রয়েছে। দেখুন, বিজেপির থেকে বর্তমানে আজকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে, মন্ত্রীরা বিভিন্ন কর্মসূচি নিচ্ছে। যেমন শিলিগুড়ির আজকে যে মন্ত্রী রয়েছে শঙ্কর ঘোষ, তিনি কিন্তু আজকে বাড়ি বাড়ি যাচ্ছে, বাড়ি বাড়িতে গিয়ে স্টিকার লাগাচ্ছে যে তিনি গর্বিত অন্নপূর্ণা যোজনার প্রাপক, এরকম স্টিকার লেগে জনসংযোগ করছে তারা। এছাড়া আজকে রাজ্যের প্রায় প্রত্যেকটি বিধানসভা এবং প্রত্যেকটি বিধায়কই তারা কিন্তু মাঠে নেমেছে এবং তারা র্যালি করছে এবং সেখানে তারা জানাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনাতে যার উপভোক্তা হয়েছে। লাইক শিলিগুড়ি যেমন বলছিলাম, প্রায় 34,000 মতন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে গেছে, পেমেন্ট পেয়েছে। মন্ত্রীর তরফ থেকে যা আপডেট আসছে এবং যা জানানো যাচ্ছে যে 3 থেকে 4,000 মতন মহিলা বা 3,500 মতন মহিলারা এখনও টাকা পায়নি। অ্যাকচুয়ালি এটা শুধুমাত্র একটা পৌরসভা, এরকম 3-3.5 করে ধরতে গেলে পুরো অনেক কটা পৌরসভাতেই, যদিও সংখ্যাটা অনেক কটা পৌরসভাতে অনেক বেশি, তবে সেখানে দাঁড়িয়ে গিয়ে আজকে টোটাল সংখ্যাটা যখন আসছে, সেক্ষেত্রে দুশ্চিন্তা রয়েছে। যারা টাকা পেয়ে গেছে তাদের তো কোনো অসুবিধা নেই, বাট যারা এখনও অবধি টাকা পায়নি তাদের সব থেকে বেশি দুশ্চিন্তা, কারণ বিভিন্ন ডেটস বিভিন্ন জায়গায় আসছে। সব থেকে যেটা ঘটনাগুলো ঘটছে এখন, সেটা হচ্ছে প্রত্যেক দিন পেমেন্ট আসছে কিছু না কিছু। কারোর সকালবেলা ক্লেম করলে রাত্রিবেলা পেমেন্ট চলে আসছে, আবার কারোর আন্ডার প্রসেস ক্লেম করার দরকার নেই, যেটা আধিকারিকরা বলে দিয়েছে, তাই তারা ক্লেম করছে না, তাই তাদের কিন্তু ঝুলেই রয়েছে। এবার সবার যে ক্লেম করলে সঙ্গে সঙ্গে টাকা আসছে এই ব্যাপারটাও কিন্তু নয়। এই ব্যাপারটা না করে একটা ডেটস ফাইনালি সিলেক্ট বলে সেই দিনকে বাকি এদের যে পেমেন্টগুলো করা হবে সেটা যদি জানিয়ে দেওয়া হতো, তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষের এত দুশ্চিন্তা থাকতো না। অর্থাৎ প্রত্যেক দিন কেউ বলছে আজকের এই জেলা টাকা ঢুকছে, কেউ জানাচ্ছে কালকের ওই জেলা টাকা ঢুকছে। যদি এই ইনফরমেশনগুলো তারা কোথা থেকে পায় আমরা জানি না, বাট সত্যিকার যদি সরকারি তরফ থেকে এরকম কোনো ইনফরমেশন আসে, তবে সেগুলো আমরা নিশ্চয়ই শেয়ার করব এবং এটাও জানিয়ে দিই যে এরকম এই জেলা ওই জেলা না করে একসাথে সবার পেমেন্ট দিলে কিন্তু ভালো হয়। তবে এটা ফাইনালি ভালো লাগলো যে মন্ত্রী স্বীকার করলেন অনেক ক্যান্ডিডেট কিন্তু আন্ডার প্রসেস রয়েছে এবং তিনিও যেটা জানালেন, যেটা আমিও জানিয়েছিলাম পরশু দিনকে একটা ভিডিওতে, যে 30শে আগস্ট পেমেন্ট আসছে বলে যে জল্পনা আসছে, সেই জল্পনা কতদূর সঠিক কিনা জানি না, বাট সেপ্টেম্বরের 2nd উইকে কিন্তু পেমেন্ট আসছে, সেটা 100% ঠিক এবং সেদিকেই কিন্তু এগোচ্ছে। দেখুন, মন্ত্রীও এটা জানালেন যে সেপ্টেম্বরে পেমেন্ট আসছে, অর্থাৎ একটা টাইম বাই টাইম একটা শিডিউলে একটা প্রসেসে পুরো জিনিসটা চলছে। তবে এর মধ্যেই যে আজকের এই জেলা কালকের ওই জেলা এগুলো না করলেই ভালো। পরবর্তী আপডেট আছে নিশ্চয়ই শেয়ার করছি, বাট হ্যাঁ ম্যাডাম প্লিজ এই আন্ডার প্রসেস বা ফার্দার এনকোয়ারি বা রিজেক্টেড যারা আছে, যারা জুন থেকে অ্যাপ্লাই করে রেখে দিয়েছে, প্লিজ একটা ক্লিয়ার করে দিন, যত তাড়াতাড়ি সম্ভব ক্লিয়ার করে দিন, যদি সেপ্টেম্বরের আগে ক্লিয়ার করা যায় খুব ভালো হয় এদের। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।